শুধু একটা সেজদা না করার কারণে ইবলিশ হয়ে গেল চিরকালীন অভিশপ্ত। কেন সে অমান্য করেছিল আর কি শিক্ষা পায় এই ঘটনাতে আমরা এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করলো, কিন্তু ইবলিশ অমান্য করলো ও অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা আয়াত 35। ব্যাখ্যা ও হাদিস। এই আয়াতে আমরা দেখতে পাই সব ফেরেশতারা আল্লাহর আদেশে আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল, কিন্তু ইবলিশ সে অমান্য করলো, অহংকার করলো এবং কাফিরে পরিণত হলো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস 2611। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, মানুষ তো সুন্দর পোশাক ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন, কিন্তু অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ মনে করা। আধুনিক শিক্ষা, বর্তমান প্রেক্ষাপট। ইবলিশের পতনের কারণ ছিল একটি, অহংকার। ইবলিশ বলেছিল আমি শ্রেষ্ঠ, কারণ আমি আগুনের তৈরি। আজও অনেক মানুষ নিজের জ্ঞান, অবস্থান বা টাকা সম্পদের কারণে অন্যকে তুচ্ছ মনে করে। কিন্তু আমরা যদি অহংকার করি, সত্য অস্বীকার করি, তাহলে আমরাও ইবলিশের পথেই চলছি। এই আয়াত ও হাদিস আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে বিনয়ী থাকা ঈমানের নিদর্শন, আর অহংকার ইবলিশের গুণ। আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি, সত্যকে গ্রহণ করি আর বিনয়ের সঙ্গে আল্লাহর আনুগত্য করি, কারণ জান্নাত শুধু বিনয়ীদের জন্য। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।